আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সকলকে আইয়ুব এডুকেশন কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং আলিমের। আমরা ডিজিটাল ডিভাইসের মধ্যে আছি। ডিজিটাল ডিভাইসে আমরা প্রিভিয়াস ক্লাসে এর আগে আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন আমরা ন্যান্ড গেট দিয়া অর গেট অ্যান্ড গেট বাস্তবায়ন করছিলাম। আজকে আমরা এর প্রত্যেকে এই যে নর গেট দিয়া অর গেট বাস্তবায়ন করব। আমরা সকলেই অবগত আছি আসলে বাস্তবায়ন বিষয়টা কি, ঠিক আছে। যেহেতু আমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই বাস্তবায়ন থেকে তোমাদের পরীক্ষার মধ্যে সৃজনশীল আসবে এবং জুনের 30 তারিখ থেকে তোমরা যারা এইচএসসি 24 আছো তোমাদের পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখলে তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা ইনশাল্লাহ বাস্তবায়নগুলো একদম সহজভাবে করে ফেলতে পারবা। তো আজকে আমি আলোচনা করব নর গেট দিয়া অর গেট বাস্তবায়ন, ঠিক আছে। আচ্ছা, তো বাস্তবায়ন যখন করতে যাব আগে আমি দেখব যে কোন গেট দিয়া কোন গেটে বাস্তবায়ন করব। তাহলে আমি এখানে নর গেট দিয়া অর গেট বাস্তবায়ন করতেছি, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম বাস্তবায়নের ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা প্রত্যেকটা বাস্তবায়নে আমি এখানে যে কাজগুলো করব তোমরা প্রত্যেকটা বাস্তবায়নের মধ্যে অবশ্যই সেই কাজগুলো করবে, ঠিক আছে। আচ্ছা দেখো, সর্বপ্রথম যেহেতু আমি নর গেট দিয়ে অর গেটে বাস্তবায়ন করতেছি, আমি যেই গেটে বাস্তবায়ন করব সর্বপ্রথম সেই গেটের আমাকে কি আনতে হবে, আউটপুট আনতে হবে। আচ্ছা, তো আমি বাস্তবায়ন করতেছি কোন গেটে, অর গেটে। আচ্ছা, তো আমি অর গেটের আউটপুটকে ওয়াই হিসেবে ধরলাম। আচ্ছা, এখন অর গেটের আউটপুট মানে কি, অর মানে কিসের কাজ ছিল, যোগের কাজ ছিল, ঠিক আছে। আচ্ছা, যখন তো আমরা এ আর বি যোগ করব তাইলে সেক্ষেত্রে আমার আউটপুটটা হবে কি এ প্লাস বি। এটাই ছিল যে আমার অর গেটের আউটপুট। এখন আমি আউটপুটটা আনার পরে এরপর আমাকে দেখতে হবে যে আমি কোন গেট দিয়ে বাস্তবায়ন করতেছি। আমি বাস্তবায়ন করতেছি যে কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। এখন আমাকে নর গেট বিষয়টা কি সেটাও জানতে হবে, ঠিক আছে। নর মানে হচ্ছে অর প্লাস নট, মানে হচ্ছে যুগের বিপরীত, যেখানে প্লাস থাকবে এবং পুরোটার উপর একটা নট থাকতে হবে, তাহলে আমার নর গেট হবে, ঠিক আছে। তো আমি যে এখন অর গেটে বাস্তবায়ন করতেছি, অর গেটের যে আউটপুটটা আনলাম ওই আউটপুটটা আমার নরের সাথে মিলাইতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, এখন এটা কি এই অর যে আউটপুটটা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বিটা নরের সাথে মিলতেছে না, কখনো মিলতেছে না। কারণ কেন, আমার নর মানে ছিল যে যুগের বিপরীত। যুগের বিপরীত মানে কি, প্লাস থাকবে এবং নট, যেটার আমরা ভার বলে থাকি, ঠিক আছে, ওটা থাকবে। কিন্তু আমি আমার ফলাফলে মানে অরের আউটপুটে দেখতেছি যে এ আর বি শুধু কি আকারে আছে, প্লাস আকারে, যোগ আকারে আছে। এখানে কোনো ধরনের যোগের বিপরীত এরকম কোনো কাজ করতেছে না। সেই জন্য আমাকে এটারে অরকে আমাকে নর করতে হবে, যার কারণে আমি ওই যে ডি মর্গানের একটা উপপাদ্য ছিল এ ডাবল বার ইকুয়াল টু এ, ওটার এখানে কি করব, প্রয়োগ করব। মানে আমি এ প্লাস বি এর উপর সরাসরি দুইটা বার এনে দিব। বার আনলে কিন্তু দুইটা আনতে হবে, কখনো একটা বার আনা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তোমরা প্রত্যেকটা বাস্তবায়নে এই কাজগুলাই করে থাকবা। তো আমি সরাসরি এ প্লাস বি এর উপরে কি দিচ্ছি, দুইটা নট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দুইটা নট দেওয়ার পরে তোমরা প্রত্যেকটা বাস্তবায়নে এরকম প্রথম আউটপুটটা আনার পর যদি যে গেট দিয়ে বাস্তবায়ন করবা সেই গেটের সাথে যদি না মিলে তাহলে সেক্ষেত্রে তুমি ডাবল বাদ দিয়ে দেবা সরাসরি, ঠিক আছে। ডাবল বাদ দেওয়ার পরে এখন যে গেট দিয়ে বাস্তবায়ন করতেছো সেই গেটের সাথে একটু কি করে দেখবা, মিলে দেখবা মিলে কিনা। যদি মিলে তাহলে আমাকে কোনো কাজ করতে হবে না, যদি না মিলে তাহলে কিন্তু আমাকে বিভিন্ন ধরনের কাজ করে এটা কি করতে হবে, মিলাইতে হবে। আচ্ছা, তো এ প্লাস বি ডাবল বার, দেখো এখানে আমরা কাজ ছিল কিসের কাজ, যোগের বিপরীত। আমার দেখো এর সাথে বি কি আছে, এখানে প্লাস আছে মানে যোগ আছে। এরপরে দেখতে পাচ্ছি যেহেতু এখানে নট দেখতে পাচ্ছি, বার দেখতে পাচ্ছি, সুতরাং এটা কি আছে, যুগের বিপরীত আছে। তার মানে আমার এ প্লাস বি ডাবল বার যেটা আছে সেটা নরের সাথে মিলে গেছে। মিলে গেলে আমার আর কোনো কাজ করতে হবে না। এখন যে লজিক সার্কিট আছে সেই লজিক সার্কিটটা আমাকে এখানে অঙ্কন করে দেখাতে হবে। আচ্ছা দেখো, আমি লজিক সার্কিটটা অঙ্কন করে দেখাচ্ছি। এখানে লজিক সার্কিট অঙ্কন করার জন্য অবশ্যই আমার যে বিষয়টা দরকার হয় সেটা হচ্ছে ইনপুট। দেখো এখানে আমি এ প্লাস বি ডাবল বার এটা থেকে আমি কি করব, লজিক সার্কিট অঙ্কন করব। সেহেতু এ প্লাস বি এর মধ্যে আমাকে দেখতে হবে ইনপুট কয়টা।
আসলে আমি দেখতে পাচ্ছি এখানে এ এবং বি, এ এবং বি ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং এখানে হচ্ছে ইনপুট হচ্ছে এ দুইটা এ এবং বি। তাহলে আমি দুইটা ইনপুট নিচ্ছি, একটা এ ইনপুট নিচ্ছি আর একটা হচ্ছে বি ইনপুট নিলাম। তাহলে এ আর বি কি হলো? যোগ হলো, মানে প্লাস হলো। আরেকটা বিষয় মাথা রাখতে হবে, সেটা হচ্ছে তুমি যে গেট দিয়ে বাস্তবায়ন করবে, তুমি বাস্তবায়ন করার সময় লজিক সার্কিটটা অঙ্কন করার সময় দেখতে হবে ওই গেট ছাড়া যেন আর অন্য কোনো গেট না আসে। ওই গেট ছাড়া যদি অন্য কোনো গেট আসে তাহলে সেক্ষেত্রে কখনো তোমার বাস্তবায়নটা হবে না, সেটা অবশ্যই মাথা রাখতে হবে। তার মানে আমি এখানে যে লজিক সার্কিটটা অঙ্কন করব, সেই লজিক সার্কিটের মধ্যে আমি যে গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, মানে এখানে নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, এই নর গেট ছাড়া অন্য কোনো গেট আসা যাবে না, এখানে কখনোই আসা যাবে না, আসলে সেটা বাস্তবায়ন হবে না। তার মানে দেখো এবং বি কে হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে আমরা সকলে জানি প্লাস হলে কোন গেট? অর গেট। তো আমি অর গেট দিয়ে দিচ্ছি, অর গেট দিলাম। অর গেট দেওয়ার পরে দেখতে পাচ্ছি পুরোটার উপরে একটা কি আছে? নট আছে। তাহলে নটের জন্য আমরা জানি যে নট গেট দিতে হয়, ঠিক আছে? এই নটটা আমি এখানে বসাই দিলাম। সুতরাং এদিক থেকে এ আসলো, অর জন্য প্লাস হলো, আবার বি আসলো, নটের জন্য পুরোটার উপর একটা কি হবে? নট অথবা বার হবে। সেটা না করে, প্রমাণ অনুযায়ী যদি না করে, তুমি চাইলে সরাসরি যে গেট দিয়ে বাস্তবায়ন করতেছো সেই গেটটা দিতে পারবা। তাহলে আমি কোন গেট দিয়ে বাস্তবায়ন করতেছি? নর গেট। আসলে এটাই নর গেট, এই অর প্লাস নট, এটাই হচ্ছে কি গেট? নর গেট, ঠিক আছে? এরপর দেখো এ প্লাস বি এর উপর কিন্তু একটা বার পাইছি আমি এখানে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এর উপর আরেকটা বার আছে, ঠিক আছে? তো ওই বারটা কীভাবে আনবো? আমি ওই যে নর গেটটা আবার যখন আমি অঙ্কন করে দিব নটের মাধ্যমে, সেক্ষেত্রে আমার বার একটা সেটাও চলে আসবে। তবে সেক্ষেত্রে এখানে একটু শর্ট সার্কিটের মাধ্যমে আমাকে নিয়ে যেতে হবে। তার মানে নিয়ে গেলাম শর্টের মাধ্যমে, এনে আমি এই যে নর গেটটা আবারও কী করে দিলাম? অঙ্কন করে দিলাম। তার মানে নটের মাধ্যমে এখানে আরেকটা কি চলে আসবে? বাস চলে আসবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, আগে একটা বার ছিল, এখন নটের জন্য আরেকটা কি চলে আসবে? বার চলে আসবে। তার মানে আমার ফলাফলটা মিলে গেছে না? এ প্লাস বি ডাবল বার, এ প্লাস বি ডাবল বার। আচ্ছা, সেটাও দেখো আমি কীভাবে বের করে দেখাচ্ছি। এ প্লাস বি ডাবল বার ইকুয়াল টু এ প্লাস বি, সেটা দেখো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ডাবল বার। এটাকে আমি সরাসরি সূত্রের মাধ্যমে এ প্লাস বি বসা দিতে পারি। কোন সূত্র? আমার সূত্র ছিল যে একটা বুলিয়ান উপপাদ্যের মধ্যে এ ডাবল বার ইকুয়াল টু কী ছিল? এ ছিল, ঠিক আছে? আচ্ছা, তো এ ডাবল বার ইকুয়াল টু আমি সরাসরি বসাই দিচ্ছি। সেটা যদি না করো তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারো। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ডাবল বার, সর্বপ্রথম একটা বার ভাঙতে পারো। বার ভাঙলে আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে সেটা কি হয়ে যাবে? ইন্টু হয়ে যাবে, ইন্টু থাকলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এরপর বারো ভাঙা যাচ্ছে, তাহলে কয়টা বার হবে? দুইটা। ইন্টুটা আবার কি হইলো? প্লাস হলে বি কয়টা বার হবে? দুইটা। তো এ ডাবল বার ইকুয়াল টু কী ছিল? প্লাস বি ডাবল বার ইকুয়াল টু বি, সেটা বুলিয়ান উপপাদ্যে এ ডাবল বার ইকুয়াল টু এ ছিল, ঠিক আছে? এই সূত্রটাই। তো চাইলে আমরা এভাবেও প্রমাণ করে বসাই দিতে পারবো এবং সরাসরি এটাও বসাই দিতে পারবো। আমি জাস্ট প্রমাণটা দেখাইলাম, আর এটা না করলে সমস্যা নেই, তুমি এতটুকু করে দিলে তোমার কাজটা শেষ, ঠিক আছে? আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে, সবাই একটু খেয়াল করো। আমরা যেহেতু এখানে এই যে নর গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করতেছি? অর গেট বাস্তবায়ন করতেছি, সেহেতু আমি সর্বপ্রথম যে গেটে বাস্তবায়ন করব সেই গেটের আউটপুট আনতে হবে, ঠিক আছে? তাহলে আমি অর আউটপুট আনলাম। অর আউটপুট ছিল যে এ প্লাস বি। অবশ্যই সবাই খাতা কলম নিয়ে এই বিষয়গুলো লিখে ফেলবা, ঠিক আছে? আমি এতদিন ক্লাস নিতে পারি নাই অসুস্থতার কারণে এবং বিভিন্ন ব্যস্ততার কারণে ক্লাস নিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে তোমাদের পরীক্ষা পর্যন্ত, মানে জুনের 30 তারিখ পরীক্ষা পর্যন্ত আমি রেগুলার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আচ্ছা, তো আউটপুট আনার পরে যেহেতু এটা নরের সাথে মিলছিল না, সেহেতু আমি এখানে দুইটা বাদ দিয়ে দিলাম। দুইটা বাদ দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এটা নরের সাথে মিলে গেছে, সেজন্য আমি গেটটা অঙ্কন করলাম। প্লাস বি এর সাথে একটা নর গেট দিলাম। যেহেতু এখানে একটা বার আছে, সেজন্য আমি এই যে এ প্লাস বি এর সাথে আরেকটা নর গেট দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার কি হয়ে গেল? গেটটা বাস্তবায়ন হয়ে গেল। এবং আমি পরে এ প্লাস ডাবল বার ইকুয়াল টু এ প্লাস বি যে সেটাও দেখাইছি, এবং এদিকে ভেঙে ভেঙে দেখাইছি, এদিকে সরাসরি সূত্রের মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পারছো। এই বাস্তবায়ন থেকে তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই, যদি বাস্তবায়ন মানে ডিজিটাল ডিভাইস, এই টপিক্সটা যদি কারো কখনো কোনো কলেজে বা বোর্ড পরীক্ষায়, যে কোনো পরীক্ষা যদি সিলেবাসে থাকে, তাহলে অবশ্যই এখান থেকে তোমাদের পরীক্ষার মধ্যে সৃজনশীল অবশ্যই থাকবে। সুতরাং বাস্তবায়নগুলো আমাদের একদম ক্লিয়ারলিভাবে পারতে হবে। আমি পরবর্তী ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।